আসসালামু আলাইকুম, ডিজাইনের হাতেখড়ি এই কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকের লেসনে দেখব যে এই কোর্স জুড়ে আমরা যে অ্যাপ্লিকেশনের সাহায্যে আমাদের ডিজাইনগুলোকে করব, সেই অ্যাপ্লিকেশনটাকে আমরা কিভাবে আমাদের মোবাইলে ব্যবহার করতে পারি এবং সেটার বেসিক যে ইন্টারফেস সেটা। তো প্রথমেই আপনারা যেটা করবেন, আপনাদের মোবাইলে যদি গুগল ক্রোম নামে এই ব্রাউজারটা ইনস্টল করা না থাকে তাহলে চলে আসবেন গুগল প্লে স্টোরে এবং এখানে গুগল ক্রোম লিখে সার্চ করলেই দেখবেন যে গুগল ক্রোমের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু এখানে দেখা যাবে। সো আপনার যদি ইনস্টল করাই থাকে তাহলে এখানে ওপেন নামে অপশন থাকবে, আর যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনার এখানে ইনস্টল নামে অপশন আসবে। তো প্রথম অবস্থায় অনেকেরই হচ্ছে এই গুগল ক্রোম এই ব্রাউজারটা ইনস্টল করা থাকে না, তো সেই ক্ষেত্রে অবশ্যই এটা ইনস্টল করে নেবেন। এছাড়াও আপনাদের মোবাইলে যদি অন্য কোনো ব্রাউজার ইনস্টল করা থাকে সেটা দিয়েও আপনি করতে পারবেন। যদি সমস্যা না থাকে, স্পেস থাকে আপনার মোবাইলে, তাহলে আমি রেকমেন্ড করব যে আপনি গুগল ক্রোম এই ব্রাউজারটাই আপনি ইনস্টল করে নেন। এটা ছাড়া অন্য যে কোনো ব্রাউজার যদি আপনার ইনস্টল করা থাকে আপনি চাইলে সেটা দিয়েও কিন্তু কাজ করতে পারবেন। সো এরপরে আপনার যখন ব্রাউজার ইনস্টল হয়ে যাবে তখন আপনি সেই ব্রাউজারটাকে ওপেন করার পরে দেখবেন যে উপরে যেখানে অ্যাড্রেস লেখা যায়, ইউআরএল লেখা যায়, এই ইউআরএল বক্সে লিখতে হবে photopea.com, photopea.com। সো photopea.com, এই হচ্ছে photopea.com। এটা লিখে যখন আপনি ইন্টার প্রেস করবেন তখন দেখবেন যে আপনার মোবাইলে এই ধরনের একটা ইন্টারফেস আসবে যেখানে ফটোপিয়ার লোগো সহ ফটোপিয়ার নামটা দেখা যাবে এবং এখানে কিছু অপশন আছে, নিউ প্রজেক্ট, ওপেন ফ্রম কম্পিউটার, তারপরে হচ্ছে টেমপ্লেটস, তারপরে ড্রপ এনি ফাইল শেয়ার, এই টাইপের কিছু অপশন থাকবে এবং রাইট সাইডে কিন্তু দেখবেন যে একটা অ্যাড শো করবে, অর্থাৎ যেহেতু আমরা ফ্রি অফ কস্ট এই ফটোপিয়া অ্যাপ্লিকেশনটা ব্যবহার করছি আমাদের মোবাইলের মাধ্যমে, সো আমাদের কিছু বিজ্ঞাপন দেখতেই হবে। সো এটাকে আসলে ক্লোজ করার কোনো দরকার নেই, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। তো photopea.com নর্মালি হচ্ছে একটা ফটো এডিটর সফটওয়্যার। সো এটা দিয়ে আপনি ফটো এডিট করতে পারবেন এবং আপনারা জানেন যে আমাদের গ্রাফিক ডিজাইন করার জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় তার মধ্যে অ্যাডোবি ফটোশপ অন্যতম। তো ফটোপিয়া হচ্ছে অ্যাডোবি ফটোশপের মাস্টার ক্লোন। অ্যাডোবি ফটোশপ দিয়ে যে কাজগুলো আপনি করতে পারেন সেই সব কাজই আপনি ফটোশপ দিয়ে করতে পারবেন, অর্থাৎ অ্যাডোবি ফটোশপও কিন্তু একটা ফটো এডিটর সফটওয়্যার বা একটা ফটো এডিটিং সফটওয়্যার। তো ফটো এডিটিং সফটওয়্যার হওয়া সত্ত্বেও কিন্তু সেখানে গ্রাফিক ডিজাইনের অনেক কাজ করা যায়, যেমন আপনি সোশ্যাল মিডিয়ার যে পোস্ট সেটা ডিজাইন করতে পারবেন, আপনি বিভিন্ন ধরনের ব্যানার ডিজাইন করতে পারবেন, লোগো ডিজাইন করতে পারবেন, আপনি সেখানে প্রিন্ট এলিমেন্ট যেগুলো আছে, প্রিন্ট আইটেম যেগুলো আছে সেগুলো ডিজাইন করতে পারবেন। সো অ্যাডোবি ফটোশপ দিয়ে যেমন ফটো এডিটিংয়ের পাশাপাশি অন্যান্য কাজ করা যায়, ফটোপিয়া দিয়েও কিন্তু আপনি সেমভাবে ফটো এডিটিং সহ আপনি ডিজাইনের অনেক কাজ করে ফেলতে পারবেন। সো ফটোপিয়াতে আসার পরে আপনি এই ধরনের একটা ইন্টারফেস যখন পাচ্ছেন এখান থেকে আপনি নিউ প্রজেক্ট নিতে পারবেন। সো লেফট সাইডে দেখবেন যে অনেকগুলো আইকন দেওয়া আছে, আপনি আপনার ডকুমেন্ট ব্যতীত যদি কোনো ফটোকে ওপেন করতে চান অন্য কোনো ড্রাইভ থেকে বা অন্য কোনো এক্সটার্নাল সোর্স থেকে তাহলে এগুলোতে ক্লিক করতে পারেন, কিন্তু আমাদের সেটা খুব একটা প্রয়োজন পড়বে না। আমাদের এখানে দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে যে ডিজাইনের সময় আমরা নিউ প্রজেক্ট ক্রিয়েট করে ডিজাইন করব, আর যখন আমরা কোনো ফটো এডিট করব তখন ওপেন ফ্রম কম্পিউটার এটাতে ক্লিক করে বা ওপেন ফ্রম মোবাইল এটাতে ক্লিক করে আমরা আমাদের যে ইমেজটাকে এডিট করতে চাচ্ছি সেটাকে নিয়ে আসতে পারবো। এছাড়াও আমাদের উপরের দিকে দেখবেন কিছু মেনু আছে, এগুলোকে নেভিগেশন মেনু বলা হয়। সো নেভিগেশন মেনু মানে হচ্ছে যখন আমরা এক অপশন থেকে আরেকটা অপশনে যেতে পারি তখন সেটাকে বলা হয় নেভিগেশন মেনু। সো ফাইল, এডিট, ইমেজ এগুলো আমাদের কাজের জন্য অনেক বেশি দরকার হবে। তো আমি যদি একেবারে লেফট সাইডে যাই, দেখেন ফাইল নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আমি কিন্তু নিউ ফাইল নিতে পারবো, আমি চাইলে এখান থেকে ওপেন করতে পারবো, অর্থাৎ আমি ডিজাইনের জন্য কিন্তু এখান থেকে নিউ ডকুমেন্ট বা নিউ ফাইল নিতে পারি। আবার কোনো একটা ইমেজকে যদি আমরা এডিট করতে চাই তাহলে ওপেন এই অপশনে ক্লিক করে কিন্তু আমরা আমাদের মোবাইল থেকে যে কোনো ইমেজ নিয়ে এসে তারপরে আমরা এডিট করতে পারি। সো এটাই হচ্ছে আমাদের বেসিক ফটোপিয়ার ইন্টারফেস এবং এর পরের লেসনে আমরা কিভাবে নতুন ডকুমেন্ট নিতে হয়, কিভাবে ইমেজ আনতে হয় সেই ব্যাপারগুলো দেখব। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।